হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবচেয়ে বড় কষ্টের বিষয় যে বাংলাদেশ গতকাল ফাইনাল ম্যাচটা হেরে যায় এবং আহ, বলা চলে সুপার ওভার পর্যন্ত যে ম্যাচটা গড়িয়েছে এটাও মানে একটা ভাগ্যের বিষয় ছিল, কারণ যে খারাপ পরিস্থিতি ছিল বাংলাদেশ সেই জায়গা থেকে রাকিবুল, তারপর মেহরাব, রিপন মন্ডল এবং সাকলাইন, এই চারজন যারা লোয়ার অর্ডারের ব্যাটসম্যান, বলা চলে বলার অলরাউন্ডার, তাদের উপর ভর করে ম্যাচটা যখন 3 বলে 3 রান লাগে সেই জায়গায় থেকে ড্র হয়েছে। যাই হোক, ওটা কোনো বিষয় না, বিষয় হলো যে বাংলাদেশের প্লেয়াররা বড় বড় মঞ্চে বড় বড় জায়গায় যখন যায় এই ধরনের পরিস্থিতিতে নিজের নার্ভ হারিয়ে ফেলে, নিজের আসলে কন্ট্রোল রাখতে পারে না। তাদের এই ঘাটতিটা সবসময় দেখা যায়, সেটা বড় দলে হোক বা ছোট দলে হোক বা ক্রিকেট ফুটবল সব জায়গায় হোক, সব জায়গায় হচ্ছে ইদানিং। এটা একটা বাংলাদেশের একটা, এটা একটা আম, এটা আসলে মুদ্রা দোষে পরিণত হয়েছে। যাই হোক, বাংলাদেশ গতকাল বাংলাদেশ জেতা ম্যাচটা হেরে এসেছে আমাদের। আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী, ক্রীড়া প্রেমী সবাই আসলে খেলাটা কালকে দেখেছে, আমরা দেখেছি। এবং সকলে এখন পর্যন্ত আহ, সকলের যে রাগ অভিমান সেটা আসলে সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি, যে যাকে নিয়ে সমালোচনা করেছে। যাক, বাংলাদেশ গতকালকে ম্যাচটাতে হেরেছে সেটা বড় বিষয় না, তবে বাংলাদেশ কিছু জিনিস পজিটিভলি নিতে হবে। বাংলাদেশ এখানে যেমন রিপন মন্ডল তাকে নিজেকে চিনিয়েছে এই যে এই টুর্নামেন্টটাতে। সোহানুর রহমান সোহান, হাবিবুর রহমান সোহান, আম, সে তার ব্যাটিং দিয়ে চিনিয়েছে। রাকিবুল তো অল টাইম ভালোই খেলছে। আম, তারপর সাকলাইন, সে তাকে নতুন ভাবে বাংলাদেশ ক্রিকেটে আসলে মানুষ চিনল। তারপর রিপন মন্ডল। যাই হোক, ইন্ডিভিজুয়াল কিছু পারফর্মার আমরা পেয়েছি, যেটা আমাদের ন্যাশনাল লাইন আপের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশ আসলে এই বিষয়টা নিয়ে যদি গালিগালাজ বা শাসন বারণ যেটাই বলেন না কেন, বাংলাদেশের আহ, যেদিন যেদিন থেকে বাংলাদেশ বড় মঞ্চের এই ধরনের দুর্বলতা কাটিয়ে উঠবে, সেদিন থেকে বাংলাদেশ বড় বড় জায়গার যে সাফল্যগুলো হাতছাড়া হয়ে যেত সেগুলো আসলে পাবে। বাংলাদেশের এটা মুদ্রা দোষ না কিসের এটা অভাব, তারা আসলে টেকনিক্যালি অনেক কিছু যেগুলো বিকেএসপি তে শেখানোর কথা, বা বলা চলে যে বিকেএসপি থেকে শেখা দরকার, বা বাংলাদেশের মেন্টর মেন্টালি যে সাপোর্ট দিয়ে খেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সিচুয়েশন গুলোতে, সেই সিচুয়েশন গুলোতে আসলে মেন্টরশিপের জন্য আসলে কাউকে রাখা দরকার, যারা এই জিনিসগুলো আসলে ধরিয়ে দিবে এবং ইনস্ট্যান্ট এটা মাঠের মধ্যে অ্যাপ্লাই করা হবে। কারণ বাংলাদেশের পুরোপুরি দেখা যাবে প্রত্যেকটা গেমেই দেখা যাবে যে বাংলাদেশ পুরা ম্যাচটা বাংলাদেশ আহ, ভালো খেলছে, শেষে যে খারাপ খেলছে। আসলে এই জিনিসটার জন্য একটা মেন্টরশিপ বাংলাদেশের দরকার, যে জিনিসটা হলে বাংলাদেশ এই ছোট ছোট যে জায়গাগুলোতে ছোট ছোট তাদের নার্ভটা আসলে ধরে রাখতে পারে না। হ্যাঁ, সেই জায়গাটা আসলে টেকনিক্যাল জায়গা, এটা একটা টেকনিক্যাল জায়গা। সেই টেকনিক্যাল জায়গায় কাজ করার জন্য বাংলাদেশের কাউকে না কাউকে রাখা উচিত বলে মনে করি। যাই হোক, ইমাজিন কাপে বাংলাদেশের যে পারফরমেন্সে হোক, সেই পারফরমেন্স থেকে বাংলাদেশ ভালো কিছু জিনিস নিতে হবে, এবং যেটা হয়ে গেছে এখন কিছু করার নাই। বাংলাদেশ ক্রিকেট ভালো কিছু হোক, ভালো কিছু চাই। আমরা সবসময় আশার বাণী নিয়েই আসলে থাকতে চাই। যাই হোক, বাংলাদেশ ক্রিকেটের যে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, আসলে টেকনিক্যাল জায়গায় আসলে কাউকে দরকার, এই জিনিসটা আসলে আম, আপনারা যদি প্রয়োজন মনে করেন, অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।